নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শাহিন আল মামুন নামের এক ব্যক্তিকে অপহরণ করে 2 কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগে সাবেক গোয়েন্দা শাখার ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, গত 25শে সেপ্টেম্বর ভুক্তভোগী শাহিন আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 7 জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতের অপহরণ ও মুক্তির দাবি অভিযোগে মামলায় আবেদন করেন। আদালতের আদেশে মামলাটি থানায় রেকর্ড করা হয়। তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বাদী শাহিন সিদ্ধিরগঞ্জের 4 নং ওয়ার্ডের ওয়াবদা কলোনি এলাকার মোহাম্মদ আলীর ছেলে। মামলার অপর আসামিরা হলেন সাবেক যুগ্ম কমিশনার সঞ্জিত কুমার রায়, সিলেটের আজিজুল রহমানের ছেলে জাকারিয়া ইফতেখার, ঢাকা কোতোয়ালি থানার আব্দুর রহমানের ছেলে AKM রুবেল, দক্ষিণ কেরানীগঞ্জের নূর হোসেনের ছেলে মোহাম্মদ মালিক, সিদ্ধিরগঞ্জের মৃত আব্দুল হাইয়ের ছেলে মহসিন ভুইয়া ও নোয়াখালীর মৃত ফিরোজ আহমেদের ছেলে বোরহান উদ্দিন আহমেদ। মামলায় অজ্ঞাত হিসেবে আরও 7 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, মামলার অপর আসামিদের সঙ্গে বাদী শাহিন আল মামুনের ব্যবসায়িক লেনদেন নিয়ে বাকবিতণ্ডতা ঘটে। এর জেরে 2023 সালের 20শে সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের কাশপুর সেতু থেকে শাহিন আলমকে সাবেক ডিবি প্রধান সহ লোকজন অপহরণ করে 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করেন। বিডি ডেইলি নিউজ।